আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুই আজগুলো এসি যারা বেসালার থায় কিভাবে শর্টকাটে একবারে গরুর গোস্ত পাহাইয়া আপনারা খাইবেন এর একটা রেসিপি লইয়েছি। এই যে মুই তো বেসালার, এই জন্য মাঝে মাঝে বেসালার জন্য দু একটা ভিডিও করি, যাতে যাই হারা একটু শর্টকাটে পাহাই খাইতে পারে। এই যে গরুর গোস্তটা ধুইয়া সুন্দর মতন ধুয়ে নিলাম। এরপরে এইতে এই যে হালকা করে এই যে পেঁয়াজ দিয়ে নিলাম, এই যে রসুন দিয়ে নিলাম, যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এইটা একদম ছিটিয়ে দিয়ে নিলাম। এরপরে একটা সুন্দর মতো একটু ভালো করে মাহাই নিতে হইব। এরপর মুই দিয়ে দিতে আসছি দিয়া এই যে 1 চামচ এই যে হলুদের গুঁড়া, এরপরে দিতে আসছি দিয়া এই 1 চামচ মরিচের গুঁড়া। হালকা করে যে যেরকম মরিচ খান, এরকম ঝাল খান এরকম দেবেন, বেশিও দেবেন না কমও দেবেন না, আমাকে পরিমাণ মতন দিয়ে দেবেন, ঠিক আছে। মুই কিন্তু এই মোর পরিমাণ মতো দিয়েছি, মুই মিডিয়াম আকারে খাই, বেশিও খাই না কম খাই না, বুঝতে পারছেন। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। এই ভিডিওর আজকে একবার সম্পূর্ণ যারা বেসালার থাকেন, কোনো একবারে গোস্ত মোস্ত ভাজাভাজির একবারে দিয়া কোনো প্রয়োজনই নেই। এই কিন্তু জিরের গুঁড়ো দিয়ে নিছি। আপনারা একদম অতি শর্টকাটে মোর মতন এরকম অল্পর ভিতরে আপনার রেসিপিটা বানাইতে পারবেন, ঠিক আছে। এই যে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি, এটা জিরা এই লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। অতি সহজেই আপনারা কিন্তু এরকম যদি গোস্ত পাকান তাহলে কিন্তু আপনার ঘর যে কষ্ট হইবে না, ওই আপনার কষান মশান এত ঝামেলা টামেলা লাগবে না। এই যে আপনার পরিমাণ মতন একটু তেল দিয়ে নেবেন, ঠিক আছে। এই যে আমি তেলটা দিয়ে নিছি, সুন্দর হরিয়া একবারে যাইয়া চটকাই একবার ভালো হরিয়া হাত দিয়ে একবারে ভালো করে মাহাইবেন, যাতে যাইয়া প্রত্যেকটা গোশের সাথে সব কিছু লাগে, বুঝছেন। হ্যাঁ, মহসিন তরি বাড়িতে গেলে তো পাকাই খাওয়ায়, কত মানুষ আছে বুঝছেন। বাড়ির লোকজনের এই যে বাড়িতে মহিলারা আছে, কাপুর আছে, বাবিরে আছে, কত মানুষের পাকাই খায়। মহসিন তরি বেসালার বাইরে মরাজ মগ মতন যারা বেসালার অসহায় থাকে এগুলো তো খাইতে হইব। এই যে এই বাইকের জন্য আমি একটা ভিডিও লইয়েছি, বুঝলেন, অতি সহজেই পারবেন। এই যে মুই কড়াইতে অল্প একটু যে তেল দিয়ে নিছি, তেলটা দিয়া এই যে কড়াইটা একটু গরম হয়েছে, গরম হওয়ার পরে মুই কিন্তু এবার গোস্তের ভিতরে একটু বড় হইয়া আলু কাটি দিচ্ছি। আলুটা বড় কাটলে সুবিধে কি, এই গোস্তটা মিষ্টি লাগে, ঠিক আছে। এই বড় আলু কাটলে মিষ্টি লাগে, এই জন্য বড় হয়ে কাটিয়ে দিচ্ছি। আর বোঝেন না, ওই ছোটো কুচি করে কাটবে, সময় লাগবে, সব কিছু আর কি সময় বাঁচানোর জন্য এই রেসিপিটা, বুঝছেন। আপনারাও এরকম করে একটু দেখেন, ট্রাই করে, যদি স্বাদ না লাগে এই সময় বললেন যে না আসলে ভাই আপনার যে রেসিপিটা দেখাইছেন স্বাদ হয় না, ঠিক আছে। এইভাবে দিয়ে দিলাম। এখন কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে এই যখন মনে করছেন যে গোস্তটা একটু সেদ্ধ হয়ে গেছে, তখন উঠাইয়া একটু লাড়াছাড়া দিয়ে দেবেন। লাড়াছাড়া দিয়ে যদি কেউ বেশি সেদ্ধ করতে চান হালকা একটু পানি দিতে পারেন, আর যদি কেউ কম সেদ্ধ করতে চান ওইভাবেই দিয়ে রাখবেন। এই যে আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি।